হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো সকালে উঠে আগে আমি বিছানাটা গুছিয়ে ফেললাম। তো এরপর ব্রাশ করব, দেখি কলগেট নেই। আমিও বাঙালি বস, এত সহজে তো কলগেটটাকে ছেড়ে দেবো না আমি। তো তারপর ব্রাশ করে ঘরে এসে দেখছি আমার এত কষ্ট করে গোছানো বিছানায় এখন ঘোচাতে এসছে, তাই ওকে ধরে ফেলে দিলাম। তো এরপর আমার মালতী মাসির কাজে লেগে পড়লাম। আর আমি এত কষ্ট করে জলটা এনেছি, এখানে পোকাটা সুইমিং করছে, এটা তো আমার সহ্য হলো না, তাই ওকেও ফেলে দিলাম। তো এরপর আমি লেগে পড়লাম আমার কাজে। আর কাজ টাজ করে যে একটু রেস্ট নিচ্ছি, বাবা ফোন করে বলল যে রেশনটা নিয়ে আয়। যেহেতু মা বাবাকেও বাড়ি নেই, আর এখন ফ্যামিলির ফিঙ্গারপ্রিন্ট ছাড়া তো রেশন দেয় না, তাই কি করব, যেতে হলো ইচ্ছা না থাকলেও। তো এখানে যেতে গিয়ে আর এক বিপদ। এখানে নৌকাটা ভালো করে বাঁধা হয়নি, গাড়ি তুলতে গিয়ে গাড়ি ফেলে দিচ্ছিল। তো অবশ্য পড়িনি, আমাদের স্যার মানে যার কাছে আমরা পড়ি তিনি তুলে দিয়েছিল। তো তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ। তো এরপর আমরা চলে এসেছিলাম। আর বাড়িতে যেহেতু কেউ ছিল না, বাড়িঘর প্রচুর নোংরা, মানে কেউ না থাকলে বাড়ির অবস্থা যেমন হয়। তো এসে আমরা ঘর টর ঝাড় দিলাম, সব কিছু গোছালাম। তারপর আমি ওকে বললাম দুধ নিয়ে আয়, আমরা দুধ চা খাবো। তো আমাদের এমন ফেমাস চায়ের রাঁধুনি থাকতে তো আমরা অন্য কারোর কথা ভাবতেই পারি না। উনি ডান্স করতে করতে চা বানাচ্ছিল আর নিজে ভিডিও শ্যুট করছিল, আমি কাজ করছিলাম ওদিকে। তো এখন চাটা খেয়ে আমরা যাব আম পাড়তে। আমগুলো শুধু শুধু নষ্ট হচ্ছিল, তাই মা বলল নিয়ে আসতে। আর ওই দেখো আমি বাদরের মতন গাছে উঠে পড়েছি। যেহেতু এটা আমার ডাক নাম, তাই আমার নিজেকেও বাদর বলতে আমার আর তেমন গায়ে লাগে না। জানো গাইস, আমার 10:30 থেকে অনলাইনে ক্লাস ছিল। আমার ভাগ্য এত ভালো যে আমি ক্লাসে জয়েন করতে পারিনি। সরি, খারাপ ভাগ্য, খারাপ। তো আমি শিবতলার ভিডিও করব জানো, আমি ক্যামেরা অন করতে ভুলে গেছি। তো এরপর রোদে ঝলসে পুড়ে বাড়ি আসছি। বাড়ি এসে স্নান করি, ক্রিম লাগিয়ে এবার ফর্সা হব আমি। তো আমি ফর্সা হতে থাকি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে। টাটা সবাইকে।